আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন শাফি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা Facebook, YouTube ২ জায়গাতেই বিভিন্ন ধরনের মিউজিক নিয়ে থাকি। আর এই মিউজিকগুলোর জন্য আমাদের কপিরাইট চলে আসে। যে আমরা যখন কোনো ভিডিও আপলোড দেই সেখানে অনেক সময় আমরা দেখতে পাই যে এই মিউজিক ভিডিওর কারণেই কপিরাইট আসছে। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কিভাবে Facebook থেকেও মিউজিক নিবো এবং YouTube থেকেও মিউজিক নিবো কিন্তু কোনো কপিরাইট আসবে না। আজকে আপনাদের মাঝে আমি Facebook নিয়ে আলোচনা করব। তো Facebook এ কিভাবে আপনি মিউজিক ইউজ করলে আপনার কপিরাইট আসবে না পেজে সেটা দেখার জন্য আজকের ভিডিওটা আপনার জন্যই। ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক আইডিতে যাবেন এবং আপনার যদি কোনো পেজ না থাকে তাহলে পেজ ক্রিয়েট করতে হবে, আর পেজ থাকলে তো হলোই। যদি পেজ থাকে এবং পেজ খোলা থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল সার্চ করবেন, দেন ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবেন। ঢোকার পর নিচের দিকে যেয়ে দেখবেন সাউন্ড নামে একটা অপশন আছে। যদি না থেকে থাকে অল টুলসে যাবেন। অল টুলসে যাওয়ার পরেই আপনি এই অপশনটা পাবেন। এই দেখেন এখানে সাউন্ড কালেকশন নামে একটা অপশন আমি পেয়ে গেছি। সুতরাং আপনি এই সাউন্ড কালেকশনে চলে যাবেন। আপনি সাউন্ড কালেকশন আসার পরে নিচের দিকে স্ক্রল করেন। স্ক্রল করে দেখবেন এই যে এখানে ফেসবুকের হাজার হাজার মিউজিক আছে। আপনি যদি ফেসবুক থেকে নিয়ে এই মিউজিকগুলো আপনার ভিডিওতে ইউজ করেন কখনোই কপিরাইট ক্লেম আসবে না। হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিষয় মনে রাখবেন, ফেসবুকের মিউজিক নিয়ে যদি ইউটিউবে দেন অবশ্যই কপিরাইট আসবে, আবার ইউটিউবের মিউজিক নিয়ে যদি ফেসবুকে দেন সেক্ষেত্রেও কপিরাইট আসবে। এই দিক থেকে আপনাকে সচেতন হতে হবে এবং খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন, এখানে দেখেন এই যে মিউজিকগুলো দেখাচ্ছে সেগুলো আপনি অন করে শুনতে পারেন। অন করে শুনে আপনি থেকে ডাউনলোড দিতে পারেন। এই দেখেন যে অ্যারো চিহ্নটা আছে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এখান থেকে এই প্রসেসে আপনি যদি মিউজিক নিয়ে আপনার পেজে আপনি ভিডিও আপলোড করেন কখনোই কপিরাইট কিংবা কপিরাইট ক্লেম এগুলো আসবে না। সুতরাং বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের